আসসালামু আলাইকুম। এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয় যে সাবজেক্টে, সেটা না হচ্ছে ইংরেজি। সেটা হতে পারে ইংরেজি প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র। অর্থাৎ প্রিপারেশন নিলে দুইটা পত্রে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, যাতে দুইটা পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারি আর দুইটা পত্র মিলে আমি একটা ভালো জিপিএ আর্ন করতে পারি। সেক্ষেত্রে যেহেতু প্রতি বছরই ইংরেজিতে কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল করে, আমি কিন্তু আবারও বলছি কয়েক লক্ষ, অর্থাৎ আমাদের যে টোটাল সাবজেক্টগুলো আছে এই টোটাল সাবজেক্টের ভিতর যেই 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল যায়, এর ভিতর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই জন্য ইংরেজিতে এতটা সতর্ক হতে হবে। সাধারণত আমরা কলেজ পর্যায়ে যখন আমি কলেজে পড়াশোনা করি, আমি আমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে ব্যস্ত থাকি। যেমন ধর, আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর কথা বলি, ও ইংরেজি নিয়ে তেমন সারা বছর টেনশনই করে না। কারণ কি, ইংরেজি সে সহজে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। বাংলা নিয়ে ওর কোনো টেনশন নাই, ওর টোটাল টেনশন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে। গ্রুপ ভিত্তিক সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, ক্লাস করতে হবে, টোটাল টেনশন ওই গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে। আবশ্যিক সাবজেক্টে কি হয়, পরীক্ষার আগে 3-4 দিন পড়লে হয়ে যাবে। এই ভুলটাই আমরা মেইনলি সারা বছর করি। তারপরে যখন পরীক্ষার টাইম আসে তখন যে প্রিপারেশনটা আমি নিই, এই প্রিপারেশনে পরীক্ষার হলে ভালো রেজাল্ট তো করার দূরের কথা, আমি সাধারণত পাসটা করতে পারি না। এইভাবেই শুধুমাত্র বিজ্ঞান বিভাগ না, সকল গ্রুপের শিক্ষার্থীদের সেম কাহিনী। সবাই সারা বছর গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, অথচ আবশ্যিক সাবজেক্টে যে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল করে সেটা আমরা খেয়ালই করি না। প্রতি বছর ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে। 2026 সাল তার ব্যতিক্রম হবে না, 2026 সালেও করবে। এই জন্য ইংরেজিতে আমাকে একটু বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। আজকে চেষ্টা করব ইংরেজি টোটাল 200 মার্কের একটা গাইডলাইন দিতে, যে গাইডলাইনটা তুমি ফলো করতে পারলে ইংরেজিতে 200 মার্কের একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ইনশাল্লাহ তুমি তোমার এই প্লাসটা কনফার্মও করতে পারবে। প্রথমত আমরা ইংরেজি প্রথম পত্র নিয়ে কথা বলি। ইংরেজি প্রথম পত্রে দুইটা পার্ট, এক হচ্ছে রিডিং পার্ট আর এক হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্ট নিয়ে সেটা ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র আমি টেনশন করতে বলবো না, এই কারণে কারণ কি, আমরা প্রত্যেকটা অংশের সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। বিশেষ করে যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো, সেখানে পিডিএফ আকারে তো অল এভরিথিং তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশন অনুযায়ী তোমাকে লাস্ট মোমেন্টে পড়তে হবে। ওই সাজেশনের অংশগুলো রাইটিং পার্টে পড়তে হবে। এই সাজেশনের অংশগুলো পড়ার পাশাপাশি তুমি কি করবে, আমাদের শর্টকাট যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো কমপ্লিট করে যাবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাইয়া, শর্টকাট ফরম্যাট পড়লে নাকি পরীক্ষার হলে পুরো নাম্বার পাওয়া যায় না, শর্টকাট ফরম্যাট দিয়ে লিখলে নাকি শিক্ষক পুরো নাম্বারটা দেয় না। এইটা একটু যদি ক্লিয়ার করতেন আজকের ভিডিওতে, আমি এখনই সেটা ক্লিয়ার করে দিচ্ছি। শর্টকাট ফরম্যাট তুমি যদি টোটাল ভরসাটাই করো শর্টকাট ফরম্যাটের উপর, তাহলে কিন্তু হবে না। তোমার এখানে মেইন যে কাজটা করণীয় সেটা হচ্ছে, আমরা যে সাজেশনটা তোমাকে দিয়েছি সেই সাজেশনটা তোমাকে কমপ্লিট করতে হবে, সেই সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিয়ে যেতে হবে। এর পাশাপাশি তুমি শর্টকাট ফরম্যাটগুলো কমপ্লিট করবে। পরীক্ষার হলে গেলে প্যারাগ্রাফ কমন আসছে, আদার্স অন্যগুলো সব কিছু কমন আসছে, একটা কমন আসে নাই, একটা আমাদের সাজেশন থেকে আসে নাই। তখন একটা যখন আমাদের সাজেশন থেকে আসলো না, তুমি কি খাতা ফাঁকা রেখে আসবে? যদি ফাঁকা রেখে আসো, শিক্ষক কোনো নাম্বার তোমাকে দিবে? একদমই দিবে না। তুমি কি ভুল তথ্য বানিয়ে বুনিয়ে যেটা ইচ্ছা সেটা লিখে দিয়ে আসবে? শিক্ষক তোমাকে 1 নাম্বারে দিবে? কোনো নাম্বারে দিবে না। এখন তোমার ওইটা কমন আসে নাই, যখন কমন আসলো না তখন তুমি আমাদের শর্টকাট ফরম্যাটটা অ্যাপ্লাই করবে। সেখানে শিক্ষক তোমাকে একটা ভালো নাম্বার দিতে বাধ্য, কারণ কি আমাদের ফরম্যাটগুলো রেডি করা হয়েছে ওইভাবে যেন তুমি ভালো একটা নাম্বার পরীক্ষাতে আর্ন করতে পারো। অর্থাৎ তুমি আমাদের সাজেশন ফেলে শর্টকাট ফরম্যাট শুধুমাত্র পড়ে পরীক্ষার হলে যাবে না, তুমি আমাদের সাজেশনগুলো কমপ্লিট করার পাশাপাশি শর্টকাট ফরম্যাটটা পড়বে, যাতে এই শর্টকাট ফরম্যাটটা তোমার বিপদের বন্ধু হয়, তোমাকে যে কোনো প্রবলেমে পরীক্ষায় হেল্প করতে পারে। এবার আসি রাইটিং পার্ট নিয়ে। কোনো ঝামেলা আমাদের ইনশাল্লাহ করতে হবে না, কারণ কি আমাদের সাজেশন মতো সামনের কদিন পড়লে তুমি রাইটিং পার্টে ইনশাল্লাহ প্রশ্ন পরীক্ষার হলে ইজিলি কমন পাবে। তার পাশাপাশি শর্টকাট ফরম্যাট পড়বে। পরীক্ষার হলে কোনো কোশ্চেন যদি মিসও হয়ে যায় যে আমাদের সাজেশন থেকে আসে নাই, তখন এই শর্টকাট ফরম্যাটটা তোমাকে ওই কোশ্চেনের অ্যান্সার একদম সহজে করতে এবং ভালো একটা নাম্বার পেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই রাইটিং পার্ট নিয়ে আমি আপাতত টেনশন করছি না। আর রাইটিং পার্টের যে শর্টকাট ফরম্যাটগুলো আছে সেগুলোর পিডিএফও আমাদের কোর্সে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নিও। রিডিং পার্টে মেইনলি প্রবলেম হয়। রিডিং পার্টে আমাকে প্রথমত প্যাসেজ কমন পেতে হবে। প্যাসেজ কমন পাওয়ার জন্য আমরা যে প্যাসেজগুলো ইংরেজি প্রথম পত্রে দিয়েছি, এই প্যাসেজগুলো থেকে ইনশাল্লাহ একটা প্যাসেজ তোমার পরীক্ষার হলে চলে আসবে। তোমার এখন কাজ হবে ওই প্যাসেজ রিলেটেড 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন মডেল থেকে, সেই কোশ্চেনগুলো করা। অর্থাৎ আমরা যে প্যাসেজগুলো দিয়েছি ওই প্যাসেজ রিলেটেড প্রথমত তুমি তোমার টেক্সট বুকে যাবে, সুন্দর
সুন্দর করে ওই প্যাসেজের বাংলা অর্থটা মাথায় নিবে, অর্থাৎ গল্পটা মাথায় নিবে। যখনই তোমার গল্পটা মাথায় থাকবে, পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার করা তোমার জন্য একদমই ইজি হয়ে যাবে। যখনই তুমি গল্পটা মাথায় নিলে তখন তোমার কাজ হবে ওই প্যাসেজ রিলেটেড যে মডেলগুলো আছে ওই মডেলে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা সলভ করি। যখন এইভাবে 15 থেকে 20টা মডেল তুমি সলভ করতে পারবে তখন তোমার কাছে ইংরেজি প্রথম পত্রটা একদম পানির মতো সহজ হয়ে যাবে, বিশেষ করে প্যাসেজের অংশটা। এবং এই প্যাসেজ রিলেটেড আমাদের কিছু ক্লাস আছে, যেমন ধরো 1 নম্বরে তোমার এমসিকিউর অ্যান্সার একটা প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে খুঁজে বের করে করতে হয় বা মিনিং করে কিভাবে অ্যান্সারগুলো করতে হয় সেই রিলেটেড আমাদের একটা ক্লাস আছে। তুমি যদি ওই ক্লাসটা দেখো তুমি 1 নাম্বার প্রশ্ন অর্থাৎ এমসিকিউর অ্যান্সার তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে। 1 নম্বরে বিতে যেটা আছে অ্যান্সারিং কোশ্চেন, এইটা কিভাবে সুন্দর করে প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয় এই রিলেটেড আমাদের যে ক্লাসটা আছে, তুমি যদি সেই ক্লাসটা দেখো, ক্লাসটা ইউটিউবে সার্চ দিলেও পাবে এবং এর পিডিএফ সহ ক্লাস তুমি আমাদের পিডিএফ কোর্সে পেয়ে যাবে। অর্থাৎ ইংরেজি রিলেটেড প্রথম পত্র বা দ্বিতীয় পত্র অল এভরিথিং আমাদের পিডিএফে সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া আছে। ওই পিডিএফগুলো লাস্ট মোমেন্টে তুমি কমপ্লিট করলে তোমার কাছে ইংরেজি একদম পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এই শেষ মুহূর্তে ওই পিডিএফগুলো সংগ্রহ করতে হবে এবং কমপ্লিট করতে হবে। যখনই তুমি আমাদের অ্যান্সারিং কোশ্চেনের ক্লাসটা করবে তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে পরীক্ষার হলে কিভাবে একটা প্যাসেজ থেকে সুন্দর করে অ্যান্সারিং কোশ্চেনের অ্যান্সার করতে হয়। পরবর্তীতে আছে ফ্লো চার্ট, একদমই সহজ। ফ্লো চার্টের ক্লাস দেখলে ফ্লো চার্ট পানির মতো সহজ হয়ে যাবে। সামারি নিয়ে আমাদের ক্লাস আছে, সামারিটা কিভাবে প্যাসেজ থেকে সুন্দর করে মানে বের করে করে লিখতে হয় বা সামারিটা শর্টকাটে কিভাবে শেষ করতে হয় সেই রিলেটেড আমাদের ক্লাসটা দেখলে সামারির প্রবলেম শেষ। রিয়ারেন্স সহ আদার্স যত কিছু আছে তোমাদের রিডিং পার্টে প্রত্যেকটারই আমাদের ক্লাস আছে, সেই সাথে পিডিএফ আছে। এই ক্লাসগুলো কমপ্লিট করবে এবং পিডিএফগুলো সংগ্রহ করবে, সেই অনুযায়ী পিডিএফের যে বেসিক রুলসগুলো আছে এগুলো জাস্ট মাথার ভিতর রাখবে। প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে অ্যান্সারগুলো বের করে করতে হয় পরীক্ষার হলে সেটা তুমি সহজেই বুঝে যাবে। পরীক্ষার হলে যদি প্যাসেজ তোমার কমন নাও আসে তারপরে তুমি আনকমন প্যাসেজ থেকেও সহজে অ্যান্সার করতে পারবে। এখন তোমার শেষ মুহূর্তে কাজ হবে এই রিডিং পার্টে আমি যেভাবে তোমাকে পড়তে বললাম সেভাবে কন্টিনিউ করার জন্য। তাহলে তুমি রিডিং পার্টে প্রতি বছর যে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে না, আপাতত আমার গাইডলাইন মেনটেন করা একটা শিক্ষার্থীও রিডিং পার্টে ইনশাল্লাহ খারাপ রেজাল্ট করবে না। এবার আসে ইংরেজি দ্বিতীয় পত্রে। ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের গ্রামার আছে, রাইটিং পার্ট আছে। রাইটিং পার্ট নিয়ে কোনো প্রবলেম নেই, রাইটিং পার্টে আমাদের সাজেশন মতো পড়বে, পাশাপাশি আমাদের যে শর্টকাট ফরম্যাটগুলো আছে রাইটিং পার্ট নিয়ে সেইগুলো কমপ্লিট করে যাবে। তাহলে তোমার রাইটিং পার্ট নিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র বা প্রথম পত্র দুইটার একটাতেও কোনো প্রবলেম হবে না। ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করার মেইন কারণ হয় হচ্ছে গ্রামার। গ্রামার অংশে আমরা খুবই প্রচণ্ড পরিমাণে খারাপ করে ফেলি, গ্রামার অংশটা কোনোভাবে কমপ্লিট করতে পারি না। আচ্ছা, গ্রামার অংশের প্রিপারেশনটা আমরা যেভাবে নিই বা প্রতি বছর শিক্ষার্থীরা যেভাবে নেয় এই প্রিপারেশনে কখনো পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা পসিবল না। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি গ্রামারের জন্য 10টা মডেল কমপ্লিট করে গেলাম, কমপ্লিট করে যাওয়ার পর পরীক্ষার হলে দেখলাম একটাও আসে নাই, তখন আমার কি অবস্থা হবে? আমাকে যে আনকমনটা দিয়েছে গ্রামার অংশের জন্য যে কোনো কোশ্চেনের অ্যান্সার হোক, আমি কি সেটার অ্যান্সার করতে পারবো? এই 10টা মডেল কমপ্লিট করার পরিবর্তে তুমি যদি সহজে একটা নিয়ম, যেমন ধরো আমি পাঞ্চুয়েশন নিয়ে কথা বলি, পাঞ্চুয়েশনের অ্যান্সার পরীক্ষার হলে কিভাবে করতে হয়, কোথায় কি বসাতে হয়, তুমি যদি এই নিয়মগুলো শিখে পরীক্ষার হলে যাও, পরীক্ষার হলে তোমার যেমন পাঞ্চুয়েশনে আসুক তুমি কি অ্যান্সার করতে কোনো দ্বিধা করবে? কারণ কি তোমার নিয়ম জানা আছে, যে কোশ্চেনই দিক তুমি সহজে অ্যান্সার করতে পারবে। পাঞ্চুয়েশনের কথা বাদ দিলাম, আমি আসলাম রাইট ফর্ম অফ ভার্বের কথা। রাইট ফর্ম অফ ভার্ব তুমি পরীক্ষার হলে তোমার 10টা মডেল কমপ্লিট করে গেছো, যে এর ভিতর থেকে একটা আসবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলে একটাও আসেনি, তখন তোমার কি অবস্থা হবে? এই মডেল কমপ্লিট করার পরিবর্তে যখনই তুমি রাইট ফর্ম অফ ভার্বের বেসিক রুলসগুলো কমপ্লিট করে যাবে তখন পরীক্ষার হলে তোমাকে যেখান থেকেই দিক না কেন সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ গ্রামারে ভালো করার প্রথম টেকনিক হচ্ছে রুলস জানতে হবে। যে যত পরিমাণ রুলস জানবে সে তত পরিমাণ গ্রামারে ভালো করতে পারবে। এখন এত পরিমাণ রুলস আছে এই গ্রামারের, এত রুলস আমি শেষ মুহূর্তে কিভাবে কমপ্লিট করব? আমরা কি করেছি, আমরা এই গ্রামারের প্রত্যেকটারই আলাদা আলাদা করে একটা ক্লাস রেডি করেছি, যেই ক্লাসে কোনোটার 8টা, কোনোটার 10টা, কোনোটার 12টা করে নিয়ম দিয়েছি। অর্থাৎ বোর্ড এক্সাম রিলেটেড যে নিয়মগুলো, প্রতি বছর যে কোশ্চেনগুলো আসে সেই রিলেটেড নিয়মগুলো রেডি করেছি। ওই রুলসগুলো কমপ্লিট করে যখন তুমি পরীক্ষার হলে যাবে তোমার কাছে এই গ্রামারটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত আছো তারা তো অলরেডি পিডিএফ পেয়ে গেছো। আমরা গ্রামার অংশের এই বেসিক রুলসগুলো একত্রিত করে আলাদা আলাদা করে পিডিএফ রেডি করেছি, যে পিডিএফগুলো কমপ্লিট করলে তোমার কাছে গ্রামারটা একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ গ্রামার অংশে আপাতত 26 সালে আমাদের এই পিডিএফ কমপ্লিট করা শিক্ষার্থীরা বা আমাদের ক্লাস করা শিক্ষার্থীরা গ্রামারে একটা শিক্ষার্থীও খারাপ রেজাল্ট করবে না, প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে প্রতি বছর যে খারাপ রেজাল্টটা ইংরেজিতে আসে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে, ইনশাল্লাহ 26 সালে আসবে না, যদি আমাদের এই গাইডলাইনগুলো লাস্ট মোমেন্টে তুমি ফলো করতে পারো বা আমাদের পিডিএফগুলো দেখে সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একটা 200 মার্কের জন্য বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং পরীক্ষায় অবশ্যই A+ কনফার্ম করতে পারবে। এখন লাস্ট মোমেন্টে জাস্ট তোমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, কারণ কি সময় তো নাই, এই অল্প সময়ে তোমাকে অনেক কিছু কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে হার্ডওয়ার্ক যারা করতে পারবে তারাই পরীক্ষায় একমাত্র ভালো রেজাল্ট করতে পারবে। আমরা জাস্ট তোমাকে পথ দেখিয়ে দেবো, সেই পথে হাঁটার দায়িত্ব হচ্ছে তোমার। গাইডলাইন যা আছে সব কিছু আমাদের পক্ষ থেকে পাবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং আমি তোমাদেরকে দিব, শুধুমাত্র তোমাদের একটু পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে।
ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য যেভাবে এ প্লাস প্রিপারেশন নিতে বললাম বা যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ার চেষ্টা করবে, দেখবে ইংরেজি দ্বিতীয় এবং প্রথম পত্রটা তোমার কাছে একদমই ইজি হয়ে যাবে। এবং শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।